গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো ক্লাব গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আজকে রিডিংটা হবে যাকে নিয়ে তোমরা রিডিংটা আজকে দেখতে বসেছো, যার কথা ভেবে আজকে রিডিংটা তোমরা দেখতে বসেছো, সে যে কেউ হতে পারে। তার মনে তোমাকে নিয়ে কি চলছে, বা তার মনে তোমাকে নিয়ে কোনো অনুভূতি আছে কি, তো সেটা নিয়ে আজকে রিডিংটা হবে। যাকে নিয়ে তোমরা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছো, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, বা তার মনে আদৌ তোমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা, সেটা নিয়ে আজকে রিডিংটা আমি করবো। ওকে, তো এটা একটা জেনারেল বেসিসের রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত, যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, অনেক দিন হয়ে গেল পার্টনার ফিরছে না, বা কল করছে না, মেসেজ করছে না, বা তুমি বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি তার মনে কি চলছে, বা তার লাইফে অন্য কেউ এসছে কিনা, এইসব যদি জানার বিষয় থাকে, বা তার তোমাদের মানে ম্যারেজ লাইফ সম্পর্কে যদি জানার থাকে, বা আদার্স যে কোনো কেরিয়ার ওয়াইজ, তো তোমরা পার্সোনালি নিতে পারো। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করা যাক। দেখে নি যাকে নিয়ে তোমরা আজকে রিডিংটা দেখতে বসেছো, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি চলছে। ওকে, খুব পজিটিভ ভাবে আজকে রিডিংটা দেখবে, এবং কার্ডটা যখন আমি সাফেল করব তখন কিন্তু তোমার এবং তোমার পার্সনের নামটা 3বার মনে মনে নেবে এবং পার্সনের ফেসটা ইমেজিন করবে। ওকে, চার্জিং 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 চার্জিং। ওকে, চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। এই মুহূর্তে যারা আমাকে দেখছে, তাদের যাকে নিয়ে তারা এই রিডিংটা আজকে দেখতে বসেছে, তার মন মস্তিষ্কে কি চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও। প্লিজ ইউনিভার্স সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল সঠিক প্রেডিকশনটা দাও। যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছে তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল সঠিক প্রেডিকশনটা দাও। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। राधे राधे। प्लिज यूनिवर्स, प्लिज आर्कएंजेल माइकेल আমাকে জানাও, সঠিক প্রেডিকশন দাও। প্লিজ এক্সপেরাইট আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল। রাধে 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 রাধে। চলো দেখে নি। আর দুটো কার্ড নেবো ইউনিভার্স, প্লিজ যাও। আর দুটো কার্ড নেবো। ও মাই গড, দুটো কার্ড নেবো বললাম, দুটো কার্ডই চলে এলো। ওকে, চলো দেখে নেওয়া যাক কি চলছে তার মন মস্তিষ্কে। ও মাই গড, বটম অফ দ্য ডেক এসছে 8 অফ কাপসের এনার্জি। ওকে, এবার আমি কার্ড রিভিল করছি। ওকে, খুব পজিটিভ ভাবে আজকে রিডিংটা দেখবে। আচ্ছা, 8 of swords, okay. The moon energy. Oh my god, 9 of swords. King of cups, okay. 3 of wands. 7 of pentacles. Magician. Justice. ওকে, দেখো এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো, ঠিক আছে, যার কথা তুমি এই মুহূর্তে ভাবছো, সে কোথাও না কোথাও
তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছে, অনেক মিসবিহেভ করেছে কোনো থার্ড পার্টির কারণে। ঠিক আছে, খুব মন দিয়ে আজকে রিডিংটা শুনবে। কোনো থার্ড পার্টি এখানে তোমার এবং তোমার পার্সনের লাইফে ডেফিনেটলি রয়েছে, যে থার্ড পার্টির কথা শুনে বা থার্ড পার্টির জন্য বা থার্ড পার্টিকে খুশি করার জন্য এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে বিট্রে করেছে, তোমার সাথে মানে খারাপ বিহেভ করেছে বা তোমাকে বুঝতে চায়নি, তোমার সাথে মিসবিহেভ করেছে দেখা যাচ্ছে। ঠিক আছে, তোমার সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি অনেক কিছু করেছে এই ব্যক্তি। ঠিক আছে, নিজের ইগো দেখিয়েছে। দেখো, হতে পারে এই ব্যক্তির সাথে তোমার একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল। ঠিক আছে, তুমি এই ব্যক্তিকে খুব ভালোবাসতে এবং এই ব্যক্তিও কোথাও না কোথাও তোমাকে ভালোবাসতো, কিন্তু এখানে তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি এসে যাওয়ার কারণে এই ব্যক্তি না হঠাৎ করেই থার্ড পার্টিকে এত বেশি প্রায়োরিটি দিতে শুরু করলো বা এত বেশি থার্ড পার্টির কথা শুনে চলতে শুরু করলো। হতে পারে এখানে থার্ড পার্টি তোমার পার্সনের উপর কোনো স্পেল করেছে, কারণ ম্যাজিশিয়ানের এনার্জি আমি দেখতে পাচ্ছি। হয়তো সাডেনলি, কারণ হঠাৎ করেই ব্যাপারটা হয়েছে, এমন নয় যে এই ব্যক্তি প্রথম থেকেই তোমার সাথে খারাপ বিহেভ করতো, প্রথম থেকেই তোমার কথা বুঝতে চাইতো না। না, সেরকম হলে তো তোমার এই সম্পর্কে থাকতেই না, তাই না? সেরকম এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তির সাথে তোমার অবশ্যই খুব ভালো একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, এই ব্যক্তির হয়তো ইগো ছিল, প্রচন্ড ইগোয়েস্টিক একজন পার্সন ছিল এবং তোমাকে কখনো কখনো কন্ট্রোল করতো, ডমিনেট করতো বা বলতো যে আমি যেটা বলবো সেটাই শুনে চলো, এরকম একটা নেচারের সে ছিল। কিন্তু এই যে থার্ড পার্টির কথা শুনে তোমাকে মানে প্রচন্ড ভাবে তোমার সাথে আর্গুমেন্ট করা, তোমার সাথে ঝগড়া করা বা তোমাকে বুঝতে না চাওয়া বা তোমাকে তোমার সাথে বিট্রে করা, এই ব্যাপারগুলো কিন্তু সে আগে করেনি। এটা করেছে কখন, যে যখন থার্ড পার্টি তোমাদের জীবনে এসছে বা থার্ড পার্টির ইনভলভমেন্ট তোমাদের রিলেশনশিপের ওপর পড়েছে। ঠিক আছে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি অবশ্যই স্পেল জানে এবং এখানে স্পেল ইউজ করা হয়েছে তোমার পার্সনের ওপর। ওকে, স্পেল, এক রকমের স্পেল ইউজ করা হয়েছে যেখানে দাঁড়িয়ে যাতে তোমার পার্সন শুধুমাত্র সেই থার্ড পার্টির কথা শুনেই চলে, থার্ড পার্টিকে যাতে সে ইগনোর করতে না পারে বা থার্ড পার্টি যেটা বলবে, থার্ড পার্টি যদি বলে যে আজকে তোমার সাথে তার সম্পর্ক নেই বা তুমি ওর সাথে সম্পর্ক ভেঙে দাও, তো তোমার পার্সন সেটাই করবে এবং ইভেনচুয়ালি আমি সেটাই দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি সেইটাই করেছে। থার্ড পার্টি এখানে চেয়েছে যাতে তোমার সাথে সম্পর্কটা তার ভেঙে যায়। এখানে থার্ড পার্টি যেটা চেয়েছে সেটাই হয়েছে। তোমার পার্সন তোমার সাথে ঝগড়া করে, আর্গুমেন্ট করে, ইগো দেখিয়ে, ইগো তো রয়েছেই, প্লাস আরো এক্সট্রা তার বেড়ে গেছে থার্ড পার্টির কারণে। কারণ থার্ড পার্টি তাকে অনেক কিছু বুঝিত হতে পারে, তোমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে, অনেক উল্টোপাল্টা কথা বলেছে বা তোমাকে নিয়ে অনেক মিসগাইড করেছে যে ওর সাথে মিশিস না, ও একদম ভালো নয়, এরকম টাইপের কাইন্ড অফ। ঠিক আছে, তো যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাকে থার্ড পার্টির জন্য ছেড়ে চলে গেছিল। ঠিক আছে, এবার আমি আসি তোমাদের ব্যাপারে। তোমরা এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারোনি। তোমাদের যা এনার্জি দেখতে পাচ্ছি, 9 অফ সর্টসের এনার্জি, প্রচন্ড ডিপ্রেশন অ্যাংজাইটিতে তোমরা চলে গেছিলে। ঠিক আছে, তোমাদের একদমই মন ভালো থাকতো না, প্রচন্ড কান্নাকাটি করেছো, কারণ প্রচুর আঘাত পেয়েছো তোমরা এই ব্যক্তির দ্বারা, যাকে নিয়ে যে রিডিংটা দেখছো প্রচুর আঘাত পেয়েছো। তোমরা ভাবতে পারোনি যে যে ব্যক্তিকে আমি এতটা মানে আমার নিজের সম্পূর্ণটা দিয়ে দিলাম, যে ব্যক্তির কথা শুনে আমি চলতাম, যে যে ব্যক্তি আমাকে যা বলতো সেটাই করতাম, এতটা ভালোবাসলাম, এতটা নিঃস্বার্থ ভালোবাসা দিলাম, সেই ব্যক্তি আমাকে কোনো থার্ড পার্টির কারণে ছেড়ে চলে গেল, আমাকে এতটুকু বুঝতে চাইলো না। তো তোমরা প্রচুর আঘাত পেয়েছো, তোমাদের মানসিক মানে পরিস্থিতি একদমই ঠিক ছিল না, ট্রমার মধ্যে তোমরা গেছো, কান্নাকাটি করেছো, প্রচন্ড কষ্ট পেয়েছো, প্রচন্ড যন্ত্রণা পেয়েছো, যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা মানে কি বলবো, একাকিত্বের মধ্যে পড়ে গেছিলে, তা তোমার মনে হতো যে না, আমার বোধহয় আর আমার জীবনটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল, আমি হয়তো আর মানে আমি ওকে ছাড়া বাঁচবো না, এরকমও তোমাদের অনেকের মনে হয়েছে।
সরি, মনে হয়েছিল। ঠিক আছে, তোমরা জাস্টিস চেয়েছিলে, জাস্টিসের এনার্জি আছে, তোমরা জাস্টিস চেয়েছিলে, তোমরা বলেছিলে যে হে ঈশ্বর বা ইউনিভার্স, যার যে ধর্মকেই তোমরা মানো না কেন, যে আমি যেন জাস্টিস পাই, আমি যেন ন্যায় পাই। যে অন্যায়টা আমার সাথে করা হয়েছে, আমি কোনো ভুল করিনি, আমি তাকে নিঃস্বার্থ ভালোবেসেছিলাম, কিন্তু তারপরেও এই ব্যক্তি আমার সাথে অন্যায় করেছে, এই ব্যক্তি আমাকে মাঝপথে ছেড়ে চলে গেছে, এতটা ভালোবাসা দেওয়ার পরেও আমি যেন জাস্টিস পাই, আমি যেন ন্যায় পাই, আমি যেন আমার চোখের জলের দাম পাই। তোমরা জাস্টিস চেয়েছিলে, তোমরা জাস্টিস চেয়েছিলে, তোমরা জাস্টিস পাচ্ছ। এই ব্যক্তি, এই যে থার্ড পার্টিকে চুজ করেছে, এবার আসি, এই ব্যক্তি যে থার্ড পার্টিকে চুজ করেছে, থার্ড পার্টির সাথে কি সে খুব ভালো আছে, বা থার্ড পার্টির সাথে কি তার খুব ভালো একটা সম্পর্ক? আমি বলবো না। কারণ কারণ এখানে তোমার ব্যক্তি যে মন থেকে থার্ড পার্টিকে চুজ করেছিল এমনটা নয়। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে তোমার পার্সনের ওপর স্পেল ইউজ করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং যখন এইসব ক্রিয়াকলাপগুলো করা হয় তখন মানুষ নিজের মধ্যে থাকে না, এটা তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো যেখানে দাঁড়িয়ে তোমরা হয়তো চেয়েছিলে যে আমি যেন ন্যায় পাই, আমার সাথে যেটা করা হয়েছে, অবশ্যই তোমার সাথে অন্যায় করা হয়েছে, কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে স্পেলও ইউজ করা হয়েছে। এবার আমি আসি, তাহলে তুমি বলবে যে তাহলে তো পার্সনের এখানে কোনো দোষ নেই, যা দোষ সব থার্ড পার্টির। আমি বলবো যে না, অবশ্যই থার্ড পার্টির দোষ রয়েছে। সে ব্ল্যাক ম্যাজিক করেছে, সে স্পেল করেছে, কিন্তু তাকে সেই সুযোগটা কে করে দিয়েছে? তুমি করে দিয়েছো? না। কে করে দিয়েছে? তোমার পার্সন করে দিয়েছে। তাকে যদি সেই সুযোগটা না দিত, তাকে যদি তোমাদের দুজনের মাঝখানে ইনভলভ না করতো, তাকে যদি তোমার থেকে বেশি প্রায়োরিটি না দিত, তাহলে থার্ড পার্টির পক্ষে কখনোই সম্ভব হতো না স্পেল ব্ল্যাক ম্যাজিক করা। একটা কথা মাথায় রাখবে, ঠিক আছে? এই যে এই খারাপ যে কাজগুলো করা হয় না, এখানে একটু হলেও যার ওপর করা হচ্ছে তার একটু হলেও ইচ্ছে বা ইনভলভমেন্ট থাকা দরকার, তবে গিয়েই এগুলো কাজ করে, না হলে কিন্তু কাজ করে না। এটা মাথায় রাখবে। আমি যাত্রার ওপর ব্ল্যাক ম্যাজিক বা যাত্রার ওপর স্পেল করতে পারি না, আগে আমাকে ওই মানুষটাকে চিনতে হবে, ওই মানুষটার আমার প্রতি সামান্য হলেও 1% হলেও বা 0.0001% হলেও আমার সেই মানুষটার আমার প্রতি একটু হলেও ইন্টারেস্ট বা একটু হলেও ভালো লাগা থাকতে হতে পারে, বা একটু হলেও আমার কথা মেনে চলে, এইরকম হতে পারে, তবে গিয়েই সেগুলো মানে মানে এফেক্ট করে বা সেগুলো কাজ করে। এখানে সুযোগটা তোমার পার্সন করে দিয়েছে। থার্ড পার্টি প্রথম থেকেই যে তোমার পার্সনের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, স্পেল করেছে, সেটা নয়, সেই সুযোগটা আনিয়ে দিয়েছে, তোমার পার্সনই করে দিয়েছে, যার জন্য থার্ড পার্টির আরো সুবিধা হয়েছে তোমার পার্সনকে নিজের করে নেওয়ার জন্য, মানে স্পেল করে ব্ল্যাক ম্যাজিক করে তোমার থেকে দূরে করে দেওয়ার জন্য। তো ডেফিনেটলি এখানে তোমার পার্সনেরও দোষ রয়েছে। এবার আসি তোমার পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্ক কেমন। সম্পর্ক তো দেখতেই পাচ্ছ, 3 of Wands এর এনার্জি। এই ব্যক্তি হয়তো থার্ড পার্টির সাথে রয়েছে, কিন্তু চিন্তা ভাবনা এই ব্যক্তি শুধুমাত্র তোমাকে ঘিরে, তোমার প্রতি ইন্টারেস্ট এই ব্যক্তির আমি দেখতে পাচ্ছি, তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে স্টক করছে, হয়তো অনেক কোনো ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে নিয়ে তোমাকে দেখছে, এরকমও দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার ব্যাপারে খোঁজ খবর লাগাচ্ছে কোনো ফ্রেন্ডের থ্রু দিয়ে। কেন করছে এসব? সে তো নিজে থেকেই থার্ড পার্টিকে চুজ করেছিল, তাহলে কেন করছে? কেন তোমাকে নিয়ে এত ভাবছে? কেন তোমাকে নিয়ে এত ওভারথিঙ্ক করছে? সারাক্ষণ তোমার কথা কেন তার মন মস্তিষ্কে চলছে? সে তো নিজে থেকে এটা করেছে, তাহলে কেন চলছে? কারণ কারণ এখানে 8 of Swords এর এনার্জি। কারণ এখানে তোমার পার্সন না থার্ড পার্টির দ্বারা বাধা পড়ে গেছে। থার্ড পার্টি তাকে এমনভাবে বাইন্ডিং করেছে, তার নিজের স্পেল ইউজ করে, ব্ল্যাক ম্যাজিক করে, যেখানে দাঁড়িয়ে এখানে তোমার পার্সনের পক্ষে কখনোই সম্ভব নয় যে তোমার কাছে আবার, মানে এত ইজি নয় ব্যাপারটা যে তোমার কাছে চাইলেই সে ফিরে আসবে। কারণ থার্ড পার্টি তাকে সেইভাবেই
মানে নিজের করে নিজের স্বার্থের জন্য হোক বা যে কোনো কারণেই হোক না কেন নিজের কাছে বেঁধে রেখে দিয়েছে, এবং এমন ভাবে বেঁধে রেখে দিয়েছে, এমন ভাবে হাত পা বেঁধে তাকে, মানে হাত পা বেঁধে মানে কি সত্যি করে সে দড়ি দিয়ে হাত পা বেঁধে রেখেছে সেটা নয়, তাকে এমন ভাবে তার কথার জালে হোক বা স্পেল ইউজ করে হোক বা ব্ল্যাক ম্যাজিক করে হোক, যেভাবেই হোক এমন ভাবে তাকে বাইন্ডিং করে রেখেছে না, যে তোমার পার্সনের ইচ্ছে থাকলেও তোমার কাছে আসতে পারছে না। সে দূর থেকে তোমাকে দেখছে, ডাইরেক্ট তোমার কাছে আসতে পারছে না, একটা স্টাক পজিশনে পড়ে গেছে, প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার ভালো সময় একদমই যাচ্ছে না, ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে ভুগছে, যেটা এক টাইমে তোমরা ভুগেছিলে সেটা এখন তোমার পার্সন ভুগছে, একদমই তার ভালো লাগছে না, একটা সাফোকেশন ফিল হচ্ছে। কাউকে যদি এবার জোর জবরদস্তি বেঁধে রাখে তার তো সাফোকেশন হবেই, তাই না? তো এখানে তোমার পার্সনেরও সেটা হচ্ছে। বটম অফ দ্য ডেক কি এসছে দেখো, এইট অফ কাপসের এনার্জি, মুভ অনের এনার্জি। তোমার পার্সন মুভ অন করতে চাইছে, এই থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে, থার্ড পার্টিকে লেট গো করতে চাইছে। এই যে এখন এই পরিস্থিতির মধ্যে রয়েছে, এই যে স্টাক পজিশনের মধ্যে সে পড়ে গেছে, এখান থেকে না সে বেরোতে চাইছে, একদম বেরোতে চাইছে, তার কিছু ভালো লাগছে না, একদমই তার কিছুই ভালো লাগছে না, মানে ভীষণ দমবন্ধ একটা সিচুয়েশনের মধ্যে এই ব্যক্তি পড়ে গেছে। ঠিক আছে, মানে এই ব্যক্তি মানে এমন হচ্ছে, এই যে দেখো 4 অফ পেন্টিকলস, এই ব্যক্তি মানে তোমার প্রতি ফিলিংস ইমোশন সমস্তটাই রয়েছে, কিন্তু থাকার পরেও এই ব্যক্তি সেটা এক্সপ্রেস করতে পারছে না, কারণ সে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে যেখানে দাঁড়িয়ে তাকে তার ফিলিংস, তার ইমোশন যে তোমার প্রতি রয়েছে সেটা তাকে কন্ট্রোল করে রাখতে হচ্ছে, সে তোমাকে সেটা প্রকাশ করতে পারছে না, চাইলেও পারছে না, কারণ থার্ড পার্টি তাকে মানে একদম মানে স্পেল করে ব্ল্যাক ম্যাজিক করে একদম নিজের গ্রিপে এনে রেখে দিয়েছে, একদম নিজের কন্ট্রোলে এনে রেখে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন চাইলেও, মনের ইচ্ছে থাকলেও সে যে খুব মানে এত ইজিলি, মানে আজকে মনে হচ্ছে মানে আজকেই সঙ্গে সঙ্গে তোমার সাথে কথা বলে নিচ্ছে, এ করে নিচ্ছে, সেটা পারছে না, কারণ মাঝখানে ব্লকেজ হয়ে অবস্টাকাল হয়ে থার্ড পার্টি দাঁড়িয়ে রয়েছে। এখানে আমি বিট্রের এনার্জিও দেখতে পাচ্ছি, এই পার্সন, তোমার পার্সন কোথাও না কোথাও থার্ড পার্টির কারণেই তোমার সাথে চিট করেছিল, অন্যায় করেছিল বা বিট্রে করেছিল, বেইমানি করেছিল। এখানে থার্ড পার্টিও কোথাও না কোথাও বিট্রের এনার্জিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বিট্রেল এনার্জি মানে হচ্ছে থার্ড পার্টিও কোথাও না কোথাও তোমার পার্সনকে কিন্তু বিট্রে করছে, হতে পারে শুধুমাত্র স্বার্থের কারণে এই ব্যক্তিত্ব তোমার পার্সনকে নিজের কাছে রেখেছে, নিজের সুযোগ সুবিধা যাতে পূরণ হয় সেই কারণে হয়তো তোমার কাছে রেখেছে, মানে তোমার সরি তোমার কাছে রেখেছে বলছি, তোমার পার্সনকে ধরে রেখে দিয়েছে, হতে পারে অনেক চাহিদা পূরণ হচ্ছে, তোমার পার্সন হয়তো ফিনান্সিয়ালি প্রচুর মানে সেই রকম স্টেবল, যেখান থেকে অনেক কিছু মেটেরিয়ালিস্টিক অনেক কিছু ব্যাপার তোমার থার্ড পার্টি পেয়ে যাচ্ছে না চাইতে, এটাও হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু এই থার্ড পার্টিও বিট্রে করছে, থার্ড পার্টিরও কিন্তু অন্য জায়গায় ইনভলভমেন্ট রয়েছে, এবং তোমার পার্সন কিন্তু মানে একটা টাইমে এই ব্যক্তি তোমার সাথে প্রচন্ড মিসবিহেভ করেছিল, তোমাকে বিট্রে করেছিল, আজকে কিন্তু এই ব্যক্তিও কোথাও না কোথাও হার্ট ব্রেক সিচুয়েশনে রয়েছে। তোমার পার্সনও কোথাও না কোথাও থার্ড পার্টির আসল চেহারাটা দেখতে পাচ্ছে, যে বিশ্বাস, যে ট্রাস্টটা সে করেছিল থার্ড পার্টির ওপর এবং তাকে তার লাইফে এনেছিল, সেই বিশ্বাস, সেই ট্রাস্টটা, সেই ভরসাটাও কোথাও না কোথাও তোমার পার্সন আস্তে আস্তে থার্ড পার্টির ওপর থেকে উঠে যাচ্ছে, থার্ড পার্টির আসল চেহারাটা কোথাও না কোথাও তোমার পার্সন দেখতে পাচ্ছে। কুইন অফ কাপস এর এনার্জি, তোমার প্রতি প্রচন্ড প্যাশনেট এই ব্যক্তি, যেটা দেখতে পাচ্ছি, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, ওভার থিঙ্ক করছে, সারাক্ষণ তোমাকে নিয়েই ভাবছে, মন মস্তিষ্কে শুধুমাত্র তুমি তুমি তুমি। ঠিক আছে, এবং কোথাও না কোথাও হ্যাঁ নিজেকে তো কন্ট্রোল করছে, ডেফিনেটলি নিজেকে কন্ট্রোল করছে, এক্সপ্রেস করছে না নিজের ফিলিংসটা তোমার কাছে, কারণ করতে পারছে না, এটাই হচ্ছে কারণ, করতে পারছে না, চাইলেই যে একদম সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে এসে চলে এলো তোমার কাছে, সেটা পসিবল হচ্ছে না এই মুহূর্তে। কিন্তু তার মানে এই নয় যে তার তোমার প্রতি ফিলিংস ইমোশনস নেই, কারণ এটা তো ভালোবাসাটা তো সত্যিই ছিল না। এবার সে মানে নিজের অজান্তেই হোক বা জ্ঞানতই হোক, সে থার্ড পার্টিকে তোমাদের জীবনে ইনভলভ করেছে এবং থার্ড পার্টি সেই সুযোগটাই নিয়ে নিয়েছে। তো এই ব্যক্তি তোমাকে প্রচন্ড মানে মিস করে, মিসিং এর এনার্জি দেখতে পাচ্ছি, তোমাকে নিয়ে ভাবে,
লাভার্স, এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে ভালোবাসে। ভালোবাসা তো আছে বস, যাই বলো তাই বলো, তোমার প্রতি ভালোবাসা ডেফিনেটলি রয়েছে, ট্রু লাভ, জেনুইন লাভ রয়েছে। তোমরা অনেকে সোল কানেক্টেড থাকতে পারো, সোলমেট হতে পারো, ঠিক আছে? তুমি তোমার পার্সনের সাথে সোল কানেক্টেড থাকতে পারো। এটা ডিভাইনের কানেকশন তোমাদের মধ্যে ডেফিনেটলি রয়েছে। ঈশ্বরের আশীর্বাদও তোমাদের মধ্যে রয়েছে। হয়তো ঈশ্বর কোনো পরীক্ষা নিচ্ছে বা কোনো কার্মিক লেসন তোমাদেরকে দিচ্ছে, এটাও হতে পারে তোমাকে আর তোমার পার্সনকে, ঠিক আছে? তো যে কারণে আজকে তোমাদের মধ্যে এইরকম একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, এত ভালোবাসা থাকা সত্ত্বেও। কারণ ভালোবাসা তো রয়েছে, তুমিও তোমার তোমার দিক থেকেও দেখছি প্রচন্ড ভালোবাসা রয়েছে, টান রয়েছে, আকর্ষণ রয়েছে। হয়তো তুমি সেটা দেখাচ্ছ না, যেটা সেও দেখাতে পারছে না, কিন্তু তুমিও দেখাচ্ছ না। তুমিও দেখাচ্ছ যে না আমি খুব ভালো আছি, আমি মুভ অন করে গেছি, কিন্তু মনের কোথাও না কোথাও, মনের কোনো এক কোণে এই ব্যক্তির প্রতি তোমার প্রচন্ড টান আছে, আকর্ষণ আছে, ভালোবাসা আছে। আছে বলেই আজকে তুমি এই রিডিংটা দেখছো বসে বসে, এবং যার কথা ভেবে দেখছো তার প্রতি তোমার টান আকর্ষণ ডেফিনেটলি রয়েছে। এবং এই ব্যক্তিরও রয়েছে, এই ব্যক্তিও রয়েছে তোমার প্রতি টান আকর্ষণ ভালোবাসা সমস্তটাই রয়েছে। তোমার প্রতি প্রচন্ডভাবে প্যাশনেট, একটা শারীরিক চাহিদাও তোমার প্রতি রয়েছে, মানে শারীরিক ফিজিক্যালি অ্যাট্রাকশনও তোমার প্রতি রয়েছে, চায় তোমাকে কাছে পেতে আবার নতুন করে, ঠিক আছে? কিন্তু এই ব্যক্তি প্রচন্ড নিউ বিগিনিং, ডেফিনেটলি নিউ বিগিনিং করতে চায় ব্যক্তি তোমার সাথে আবার, কিন্তু কি করবে, হাত পা বাঁধা যে। দেখো 5 অফ কাপস, প্রচন্ড মানে একাকিত্ব অনুভব করছে, স্টাক হয়ে গেছে, পেন, প্রচন্ড যন্ত্রণা, কোথাও না কোথাও রিগ্রেট ফিল করছে নিজের ভুলের কারণে, যে আমি কেন থার্ড পার্টিকে আমাদের সম্পর্কের মাঝখানে নিয়ে এলাম, কেন ওকে ইনভলভ করলাম, ওকে কেন এত বাড়তে দিলাম আমাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য, কেন এত সুযোগ দিলাম, এরকম গিল্টি ফিল করছে, রিগ্রেট ফিল করছে, প্রচন্ড নেগেটিভ হয়ে আছে এই মুহূর্তে। আমি একটা কথা বলবো, তোমার পার্সন না প্রচন্ড নেগেটিভ হয়ে রয়েছে এই মুহূর্তে, ভীষণ স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং অনেকের বলবো, অনেকের পার্টনারের ফিনান্সিয়ালিও হয়তো কন্ডিশন খুব একটা এখন ভালো যাচ্ছে না, লসের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ এই ব্যক্তির মন মস্তিষ্ক ঠিক নেই এই মুহূর্তে, যে কারণে কাজেও মন বসছে না। তো ফিনান্সিয়ালের দিক দিয়েও প্রচুর লস যেতে পারে অনেকের, বলছে অনেকের পার্সনের সেরকম একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি, ঠিক আছে? শরীর স্বাস্থ্যও যে খুব একটা ভালো যাচ্ছে তা নয়, মন ভালো নেই, যে মন ভালো থাকলে দেখবে সমস্ত কিছু ভালো চলে। মনকে যদি পজিটিভ রাখতে পারো, মনকে যদি নিজের কন্ট্রোলে রাখতে পারো, কিন্তু এই ব্যক্তির মনই তো ভালো নেই, সারাক্ষণ তো তোমাকে নিয়ে পড়ে রয়েছে, তারপরে থার্ড পার্টি তাকে মানে নাকে সর্ষের তেল দিয়ে ঘোরাচ্ছে, তো কি করবে বেচারা? হ্যাঁ ভুল তো করেছে, ডেফিনেটলি ভুল করেছে, এখন সেই ভুলের মাসুল দিতে হচ্ছে। কি বলবো বলো তোমাদের আর, মানে ভীষণ অবস্টাকল স্টাক ফিল করছে এই ব্যক্তি। পেজ অফ ব্যান্ডস, তোমার প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড এই ব্যক্তি। হতে পারে তোমরা নিজেকে এমন ভাবে সাজিয়েছো, তোমার হয়তো অনেকে জিম করছো, বা অনেকে মানে খুব সুন্দর ফিনান্সিয়ালি নিজেকে স্টেবল করছো, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ, মানে বাহ্যিক রূপ দিয়ে আভ্যন্তরীণ রূপ দিয়ে নিজেকে অনেকটা স্মার্ট কনফিডেন্ট বানাচ্ছো, যেটা মানে ভীষণ মানুষকে অ্যাট্রাক্ট করে, সেই রকম কিছু। তো তোমার হয়তো নতুন নতুন ড্রেস পরছো এরকম টাইপের, তো এই সমস্ত কিছুই তোমার পার্সনকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে? সে মানে তোমার দিকেই তাকিয়ে রয়েছে, ঠিক আছে? চাইছে যে কোনোভাবে যদি আবার সম্পর্কটা, মানে তোমার সাথে আবার যদি সম্পর্কটা মানে কি বলবো, নতুন করে শুরু করা যায়, ঠিক আছে? ভাবছে, চিন্তা ভাবনা করছে, দেখতে পাচ্ছি, ঠিক আছে? চলো দেখে নি এই ব্যক্তি কি তোমার সাথে কন্ট্যাক্ট করবে। প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের সাথে কন্ট্যাক্ট করবে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, এই ব্যক্তিকে আমার ভিউয়ার্সদের সাথে কন্ট্যাক্ট করবে, কমিউনিকেশনে আসবে, যোগাযোগ করবে। সঠিক প্রেডিকশনটা দাও ইউনিভার্স, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের কন্ট্যাক্ট করবে, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের কন্ট্যাক্ট করবে, সঠিক প্রেডিকশনটা দাও ইউনিভার্স, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের কন্ট্যাক্ট করবে। বাবা এতগুলো, আচ্ছা ঠিক আছে, করবে, ডেফিনেটলি করবে, ডেফিনেটলি করবে, কারণ এই মুহূর্তে সে মানে প্রচন্ড, একটা কথা বলি, এই মুহূর্তে তার পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এই মুহূর্তে যারা যারা চাইছো যে এই ব্যক্তি তোমার লাইফে কাম ব্যাক করুক, বা এই ব্যক্তিকে তোমরা একসেপ্ট করবে, বা এই ব্যক্তির প্রতি টান আকর্ষণ এখনো রয়েছে, আমি বলবো একটু ধৈর্য ধরতে হবে, এই ব্যক্তিকে একটু বোঝার, এই ব্যক্তির সিচুয়েশন একটু বোঝার চেষ্টা করো। এই ব্যক্তি প্রচন্ড ভাবে
ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এই ব্যক্তি পাস্ট নিয়ে প্রচন্ড ভাবছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে এই ব্যক্তি প্রচন্ড ভাবে ভাবছে। কিন্তু এই ব্যক্তি এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না যে কি করবে, কিভাবে সবকিছু আবার আগের মতো করবে, কিভাবে সমস্ত কিছু আবার গোছাবে, ঠিক আছে, বুঝতে পারছে না, ডিসাইড করতে পারছে না। তার উপর আমি এইটুকু বলবো যে এই ব্যক্তির কেরিয়ারেও কিছু না একটু ড্রপ যাচ্ছে, একটু লস যাচ্ছে কেরিয়ারের দিক থেকে, ফিনান্সিয়ালি। তো সেই দিকটাও তাকে দেখতে হচ্ছে, ঠিক আছে, যারা জব করে তাদের কথা বলছি, ঠিক আছে। তো সমস্ত কিছু নিয়েই ব্যক্তি প্রচন্ড এখন একটা মানে চাপের, মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এই ব্যক্তির তোমার প্রতি ভালোবাসা যেটা দেখতে পাচ্ছি, ডেফিনেটলি জেনুইন লাভ রয়েছে, ঠিক আছে, তোমার প্রতি। তোমরা যদি ভাবো যে না এই ব্যক্তিকে শুধু আমিই ভালোবেসেছিলাম, এই ব্যক্তি আমাকে কখনো ভালোবাসেনি, সেটা নয়। এই ব্যক্তিও তোমাকে ভালোবেসেছিল এবং এই ব্যক্তিও তোমাকে কোথাও না কোথাও নিঃস্বার্থ ভালোবেসেছিল, কিন্তু ভুল করে ফেলেছে থার্ড পার্টিকে তোমাদের জীবনে ইনভলভ করে, এবং থার্ড পার্টি সেই সুযোগটাই নিয়েছে। দোষ তো ডেফিনেটলি করেছে, তার সাজাও সে পাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু যদি বলো যে এই ব্যক্তি মানে তোমার জীবনে ফিরবে কিনা, কাম ব্যাক করবে কিনা, এগুলো ডেফিনেটলি এই ব্যক্তি তোমার জীবনে ফিরবে, কারণ এই ব্যক্তির 100% ইচ্ছা রয়েছে তোমার জীবনে কাম ব্যাক করার। তো অবশ্যই কাম ব্যাক তো ডেফিনেটলি করবে, স্ট্যান্ড তো সে ডেফিনেটলি নেবে। কিন্তু এই মুহূর্তে যদি বলো যে এই মুহূর্তেই নিচ্ছে কিনা, আমি বলবো যে না, এই মুহূর্তে নেবে না। কারণ আমি তোমাকে আবারও বলছি যে ব্যক্তির সিচুয়েশন বোঝার চেষ্টা করো। এখানে থার্ড পার্টি তাকে যেভাবে বাইন্ডিং করে রেখে দিয়েছে, যা যা অবস্টাকাল বার্ডেন রয়েছে সেগুলো পেরিয়ে তোমার কাছে আসতে তার টাইম লাগবে, সময় লাগবে, ঠিক আছে। তার উপরে তার এখন মানসিক অবস্থা মানে এই মুহূর্তে খুব একটা যে ভালো তা নয়, প্রচন্ড ট্রমা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা এইসব তো ঘিরে রয়েছেই। প্লাস তার ফিনান্সিয়ালি দিক দিয়েও কন্ডিশন খুব একটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভালো যাচ্ছে না। হয়তো একটা টাইমে যে ব্যক্তি, যে থার্ড পার্টি তোমার পার্সনকে যে কারণে চুজ করেছিল, মানে টাকা পয়সার হয়তো ফিনান্সিয়ালি কন্ডিশন খুব ভালো, এখন দেখতে পাচ্ছি সেই ফিনান্সিয়াল কন্ডিশন আস্তে আস্তে না মানে লসের দিকে যাচ্ছে। তো সেটাও একটা মানসিক যন্ত্রণা এই ব্যক্তির মধ্যে রয়েছে। তো ওভারঅল বলবো এখন প্রচন্ড মানসিক চাপ যাচ্ছে, মানে মেন্টাল প্রেশার এই ব্যক্তির ওপর দিয়ে খুব যাচ্ছে। কিন্তু এই ব্যক্তি এই সবের মধ্যেও শুধুমাত্র তোমাকেই চায়, তোমার কথাই চিন্তা করে, তোমার কথাই ভাবে। এবং যদি বলো সে কাম ব্যাক করবে কিনা, ডেফিনেটলি করবে, কিন্তু এই মুহূর্তে সে অ্যাকশন ওরিয়েন্টেড নয়। যদি বলো এই মুহূর্তে, আমি বলবো এই মুহূর্তে নয়, কিন্তু ডেফিনেটলি সে করবে তোমার লাইফে কাম ব্যাক। ওকে, তো এটাই ছিল তোমার পার্সনের, যাকে নিয়ে যে রিডিংটা দেখছো, তার মন মস্তিষ্কে, তার জীবনে কি চলছে, তোমাকে নিয়ে সে কি চিন্তা ভাবনা করছে। ওকে, কেমন লাগলো আজকের রিডিংটা অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে ইউনিভার্সের কাছে, আর ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, ঠিক আছে। আর বলে রাখি, আমি অক্টোবরে মানে পুজোর পর থেকে আমি কিন্তু ট্যারোর কোর্স করাচ্ছি। তো যারা যারা করতে ইচ্ছুক তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো, খালি লিখবে মেসেজ করে যে তোমরা ট্যারো রিডিং শিখতে চাও। যারা ইচ্ছুক আছো ট্যারো রিডিং শিখে নিজের একটা মানে ইন্ডিপেন্ডেন্ট হবে, নিজের পায়ে দাঁড়াবে, যদি মনে করো মানুষের সেবা করবে, হ্যাঁ, কারণ এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের শরীরের জন্য তো ডক্টর রয়েছে, কিন্তু মানসিক ডক্টর খুব কম। তো মানুষের মনের খবর সেই মানুষটার কাছে, ভালোবাসার মানুষটার কাছে পৌঁছে দেবে, যদি মনে করো মানুষের সেবা করবে, তো ট্যারো রিডিং শিখতে পারো, ঠিক আছে। আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। আপাতত অক্টোবর থেকে এইটুকু জেনে রাখো, অক্টোবরে আপনার পুজোর পর থেকে শুরু করছি, ঠিক আছে। আমি বেশি মানে নেব না, কারণ বেশি হয়ে গেলে একটা মুশকিল। আমার মোটামুটি মানে অলমোস্ট ফুল হয়ে গেছে, কারণ অনেকেই আমার এই কথাটা শুনে অনেকেই শিখতে চায়, আমি যেটা দেখলাম। তো অনেকেই মেসেজ করেছে, যদি শিখতে চাও আমাকে জানাবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ওকে, চলো টাটা, গড ব্লেস ইউ।